নতুন করে আটক হয়েছে শীর্ষ সন্ত্রাসী সহ ২১ জন। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ জানাবেন, অপারেশন ডেভিল হান্টে নতুন করে কয়জনকে আটক করা হলো? উজ্জ্বল, নোয়াখালীতে আসলে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রায় ২১ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রাতভরও কিন্তু তাদের অভিযান চলেছে এবং অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সুদারা মডেল থানার সামনে। আমরা গতকাল রাতভরে দেখেছি যৌথ বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যে টিম, তারা কিন্তু গতকাল নোয়াখালী জেলা জুড়ে অভিযান চালিয়েছে এবং সেখানে নতুন করে অস্ত্রসহ আমি যদি বলি সুবর্ণচরের যে শীর্ষ সন্ত্রাসী রয়েছে শফি বাতাইন্না সহ ২১ জনকে আটক করেছে নোয়াখালীতে। এ নিয়ে সবশেষ এখন পর্যন্ত প্রায় ৩৯ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে আটকের পরিমাণ কিন্তু হাতিয়া উপজেলাতে সবচেয়ে বেশি। যার কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, হাতিয়া উপজেলায় গত ৪ দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যেই মিছিল ছিল, সেখানে আসলে সন্ত্রাসীদের যে হামলা হয়েছে, সেই হামলার জের ধরেই সেখানে অভিযান আরো জোরদার করা হয়েছে এবং সেখানে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় সেখানে কিন্তু বিভিন্ন সময়ে রাজনীতিবিদরা অভিযোগ করে আসছেন, সেখানে সব সময় অস্ত্রের ঝনঝনানি চলে এবং অস্ত্র দ্বারাই সে এলাকার রাজনীতি নিয়ন্ত্রিত হয়। যার কারণে কিন্তু সেখানে অভিযান জোরদার করেছে নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে যেই যৌথ বাহিনী তারা। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সুদারা মডেল থানার সামনে। আমি এখানে এসেছি এবং কথা বলেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তারা জানিয়েছেন আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট, তারই অংশ হিসেবে বর্তমানে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় এবং যারা অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়ে আসছিল, তাদেরকে নিবৃত্ত করার জন্যই যৌথ বাহিনীর এই অপারেশন ডেভিল হান্ট এবং তাদের এই কার্যক্রম। এটি একটি চলমান প্রক্রিয়া। যতক্ষণ না পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, সন্ত্রাসীরা যতক্ষণ না থেমে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অভিযান চলবে এবং এই অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত যারা আটক রয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগ, সেটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা রয়েছে। তো আমি কথা বলেছি সব মিলিয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের সাথে। তিনি জানিয়েছেন গত ৪ দিন থেকে আসলে আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট, সেটির নির্দেশনা পাওয়ার পরপরই কিন্তু তারা তাদের কাজে আরো তৎপর হয়েছে এবং ৪ দিন থেকে তাদের এই অভিযান চলছে। এই অভিযানে তাদেরকে সামগ্রিকভাবে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড সহযোগিতা করছে। যার মধ্যে নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে, ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলাতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কিন্তু তারা তাদের অভিযান করছে। আর বাকি যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, যেটির চারপাশে আসলে মেঘনা নদী এবং বঙ্গোপসাগর, সেখানে কিন্তু তাদেরকে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে। তো পুলিশ সুপার জানিয়েছেন বাকি যে ৮টি উপজেলার কথা রয়েছে হাতিয়া ছাড়া, সে ৮টি উপজেলার মধ্যে কিন্তু এখন পর্যন্ত সুবর্ণচর এবং সদর উপজেলাতে সবচেয়ে বেশি পরিমাণ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসলে উজ্জ্বল, এই ছিল নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো